এই প্রোগ্রামটা কিন্তু মাঝে মধ্যে আসে, ঠিক আছে? ইম্পর্টেন্ট আছে, এটা একটু সবাই মানে খাতায় একটু বাসায় লিখবেন পরীক্ষার আগে। আচ্ছা দেখেন, করছেন তো এটা না? কার কি অবস্থা বলেন?
তারপর আরেকটা প্রোগ্রাম আছে। অনেকে অনেকে যেটা করছেন আপনার বইয়ে কিন্তু, আচ্ছা আপনি পারেন না, না আপনাদের বইয়ে কিন্তু প্রশ্ন আছে কিভাবে দেখেন কিবোর্ড হতে তিনটি সংখ্যা রিড করে, রিড মানে ইউজ হতে ইনপুট নিতে হবে। আপনাদের অনেক প্রোগ্রাম আসছে কি সরাসরি, তো তাদেরকে একটু বসার ব্যবস্থা করুন। সামনে একটু বসে বই দিয়ে আচ্ছা ওনার সাথে ওনার সাথে আপনি যোগাযোগ করুন। এদিক দিয়ে আসুন, এদিক দিয়ে আসুন। উনি কাজ করতে যেটা দেখতে পারবেন। আর আপনি হচ্ছে এই যে ওনার সাথে একটা সেলফি দেখুন। আচ্ছা একটু সবাই একটু খেয়াল করেন এখানে কি লেখা আছে। তার মানে রিড করতে হবে, রিড করার কথা আমি কি বলছিলাম, ইউজার থেকে কি নেয়া, ইনপুট নেয়া। কিন্তু অনেকের যেগুলো মানে যে প্রোগ্রামগুলো করছে এগুলোর মধ্যে কি নেয়, আচ্ছা সবাই একটু প্রোগ্রামটা বুঝেন, আপনি এখন বুঝবেন যে ইনপুট কিভাবে নিতে হবে, একটু দেখেন। সবাই একটু বোর্ডের দিকে একটু খেয়াল করি, হ্যাঁ। আচ্ছা দেখেন প্রথমে কি বলছে, এটা কি, যারা আগে ক্লাস করছেন তারা একটু বলবেন এই জিনিসটাকে প্রোগ্রামিং এর ভাষায় কি বলে। এগুলো আমি গত 3-4 ক্লাস ধরে একই জিনিস বলে আসতেছি, সবাই নতুন আসতেছেন যেহেতু। কি, কে বলছেন ভেরিয়েবল? আপনি আগে ক্লাস করছিলেন না, কত ক্লাস? হ্যাঁ ঠিক আছে, বলেন এগুলোর কি বলে, ভেরিয়েবলের মানে কি, ভেরিয়েবলের কাজ কি বলেন। ভেরিয়েবলের মধ্যে ভ্যালু ইনপুট বা কোনো কিছু কি রাখা যায়, বলেন ভ্যালু বা কোনো কিছু কি রাখা যায়। তাহলে আমরা এখানে কয়টা ভেরিয়েবল নিব বলেন তো? তিনটা। কেন তিনটা ভেরিয়েবল নেব? তিনটা সংখ্যা ইনপুট নেওয়ার জন্য, তিনটা সংখ্যা কি ইনপুট নেওয়ার জন্য। তারপরে আমরা চলে আসি, এরপরে কি দেখতে পাইতেছেন আপনারা, একটা ইকুয়াল চিহ্ন। ইকুয়াল চিহ্ন কাজ হচ্ছে কি অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ কি, সেই সংখ্যা কি করে এই ভ্যালুর মধ্যে রাখার জন্য কি করে, সাহায্য করে, ঠিক আছে। তারপর আমরা চলে যাই ফ্লোট, একটা শব্দ দেখতে পাইতেছেন না, ফ্লোট। আমরা এগুলো প্রত্যেকটা জিনিস আমরা অধ্যায় বাই অধ্যায় পড়ছিলাম, আমাদের এই অধ্যায় ছিল। এখন যেহেতু আপনারা আসছেন আবার নতুন করে অধ্যায়গুলো পড়ানোর কোনো মানে কি বলে সময় নেই আমাদের কাছে, আমরা সামনে যাইতে পারবো না, ঠিক আছে। আমি একটু এমনি জাস্ট বলে যাই, একটু খেয়াল করেন তাইলে হবে। এগুলো প্রত্যেকটা ভিডিও রেকর্ড আছে, যারা আসেন নাই একটু দেখবেন, আর না দেখলেও মানে না বুঝলেও সমস্যা না, আমরা কি পরীক্ষার আগে এগুলো একটু আরেকবার রিপিট ক্লাস নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, হ্যাঁ। আচ্ছা সবাই একটু দেখেন। আচ্ছা আমি একটু বই থেকে দেখাই, আরেকটা অধ্যায় আছে, নাম হচ্ছে কি দ্বিতীয় তৃতীয় অধ্যায়, এর মধ্যে কি বলে দেখে দিচ্ছি একটু।
ডাটা টাইপের কথা মনে আছে কিনা? ডাটা টাইপ বলছিলাম যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলাই ইন্টিজার, ফ্লোট। সবাই একটু মনোযোগ দিয়েন তাহলে বুঝবেন। দাঁড়ান আমি একটু বের করে দিচ্ছি। এই যে আসছে, এই দেখেন এখানে কি লেখা আছে, একটু বড় করে। এখানে কি লেখা আছে দেখেন, এগুলো কত দাগানো আছে, এগুলো আমরা অলরেডি পড়াই ফেলছি, হ্যাঁ এই জন্য। আচ্ছা আবার বলতেছি, ইন্ট মানে কি সংখ্যা বলেন তো? ইন্টিজার সংখ্যা বা পূর্ণ সংখ্যা, ঠিক আছে? তো আমরা যদি এই প্রোগ্রামের সাথে ফ্লোট না লিখে এখানে কি লিখতাম, ইন্ট লিখতাম, তাহলে আমরা ইয়াতে কি বলে রান দিলে আমরা এখানে যে ভ্যালু নিতে বলবে, এখানে আমরা কি ধরনের সংখ্যা নিতে পারবো? শুধু পূর্ণ সংখ্যা নিতে পারবো। আচ্ছা এবার একটু আবার আমরা প্রোগ্রামে চলে যাই। এখানে আগে কি ছিল? ফ্লোট। হ্যাঁ, আগে কি ছিল? এখানে ফ্লোট। তো ফ্লোট থাকলে সুবিধাটা কি? ফ্লোট থাকলে আপনি কি নিতে পারবেন? দশমিক সংখ্যা নিতে পারবেন বা ভগ্নাংশ সংখ্যা যেটাকে বলে। আমি নেই, ধরেন 10.89, আরেকটা নিলাম হচ্ছে 20.58, আরেকটা নিলাম হচ্ছে কত, 30.36। দেখছেন? আচ্ছা এবার বলেন তো, এখন দেখেন, বলেন স্যার তাহলে ইন্ট দিয়ে দেখি তো। ইন্ট দিলাম, এটাও ইন্ট, আইএন ইন্ট দিয়ে দিই, একটু খেয়াল করবেন। আপনারা জাস্ট একটু গবেষণা করে শিখবেন, তাহলে জিনিসগুলো দীর্ঘদিন মনে থাকবে, ঠিক আছে? আমি সবগুলো কি করে দিলাম? ইন্টিজার করে দিলাম। এগুলার কি বলে? ডাটা টাইপ বলে। বলেন এগুলোর কি বলে? ডাটা টাইপ। মনে থাকবে কিনা? ডাটা টাইপ বলে। আমি এখানে লিখতেছি, এগুলোর বলে ডাটা টাইপ। ডাটা টাইপ অর্থাৎ আপনার ডাটাটা কেমন হবে? ইন্টিজার হবে নাকি ফ্লোট হবে? পূর্ণ সংখ্যা হবে নাকি দশমিক সংখ্যা হবে? ঠিক আছে? আর এই যে কথাগুলো, এগুলো এমন কেন, এগুলো দেখতে এমন কেন বলেন তো? এগুলো কমেন্ট। বলেন এগুলো কি? কমেন্ট। কমেন্টের কোনো প্রভাব প্রোগ্রামে নাই। বলেন কমেন্টের কোনো প্রভাব। হ্যাঁ এই জন্য এগুলো, হ্যাঁ এগুলো জাস্ট প্রোগ্রামের সৌন্দর্যের জন্য, যে আপনি কোন লাইনে কি করতেছেন এটা একটা ব্যাখ্যা দেয়। হ্যাঁ হ্যাশ চিহ্ন দিতে হবে, এটার কথা বলতেছিলাম। সামনে কি দিতে হবে? হ্যাশ চিহ্ন দিলে এই লাইনের আর কোনো কাজ নাই, ঠিক আছে? এই লাইনটা কালারিং হবে না, এটা অ্যাশ কালারের হবে বা ছাই কালারের, মানে এটা কোনো কাজ নাই বোঝার। আচ্ছা যাই হোক, এটা কি বলে বলেন? ডাটা টাইপ বলে। কি বলে? আচ্ছা এখন তিনটা ইন্টিজার দিছি, এখন আমি এটাকে রান দিই, হ্যাঁ। এবার আমি একটা কাজ করি, দশমিক সংখ্যা উঠাই, দেখেন তো এগুলো কাজ করে কিনা। ডাইরেক্ট এরর দিয়ে দিছি। আচ্ছা এই যে কি বলছে এখানে, ভ্যালু এরর কেন? ফর ইন্ট, ইন্টের জন্য, উইথ বেস 10, যেগুলো শুধু কি করবে, শুধু এই 10 সংখ্যাটা নিবে, হ্যাঁ 9 নিবে না, সরাসরি ডাইরেক্ট এরর দিয়ে দিচ্ছে, মানে নিতে দেয় নাই, ঠিক আছে? তাহলে আমরা এগুলো এখন কি করে ফেলবো? লোড করে ফেলবো আগের মতো। আচ্ছা বুঝছেন কিনা আপনারা আমার কথাটা? যদি কেউ না বুঝতেন আমার সাথে আমাকে আবার মানে একটু প্রশ্ন করেন, না বুঝে থাকলে একটু প্রশ্ন করেন। ঠিক আছে? তাহলে ফ্লোট দিলে প্রোগ্রাম কাজ করবে, আর ইন্ট দিলে কি হবে না, দশমিক সংখ্যা নেবে না। ঠিক আছে? আশা করি সবাই বুঝছি। এবার আসেন, এখানে একটা শব্দ লেখা আছে কি? আচ্ছা আবার কারোর প্রশ্ন আসতে পারে, স্যার এখানে আমি ব্র্যাকেটটা দিলাম না, কোনো সমস্যা? অবশ্যই সমস্যা। কি হবে না? ইনপুটটা নিবে না, কারণ এই পাইথন প্রোগ্রামের প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা ওয়ার্ড আলাদা করে বা প্রত্যেকটা ক্যারেক্টার আলাদা করে সেনসিটিভ। মানে একটা একটা ক্যারেক্টারের জন্য কি আপনার পুরোটা প্রোগ্রাম কি হবে না, রান হবে না, এটা তো জানেন তাই না? এটাকে বলে কেস সেনসিটিভ। কি বলে এটাকে? কেস সেনসিটিভ, মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা কেস সেনসিটিভ। আচ্ছা এবার আসেন, এই ইনপুট শব্দটার কাজ কি, কে বলতে পারবেন? হ্যাঁ তার মানে ইনপুটের, এই ইনপুট শব্দটার কাজ হচ্ছে ইউজার থেকে কি নিবে, সে ইনপুট নিবে। আপনার এই প্রোগ্রামটা রান হয় নাই? রান হয় না এটা? আচ্ছা কারণ একটা আমি নিয়ে আসছি, যেটা একটু বুঝে আসতেছে আপনাদের। আচ্ছা তাহলে আমরা ইনপুটটা, এই ইনপুট শব্দটা কি, না দিলে কোন মানে না দেওয়ার কোনো সুযোগ নেই এবং ভুল করার সুযোগ না। আর একটা জিনিস, ভুল করলে আপনি কি দেখবেন, এই দেখেন আমি একটু ভুল করি, হ্যাঁ এখানে ইউটা না দিই, দেখেন এটা কালার চেঞ্জ হয়ে গেছে না? তার মানে এখানে ভুল করলে আপনি বুঝবেন যে আপনার এটা হলুদ, না আসলে বুঝবেন যে আপনার এটা কি ভুল আছে। ওকে এবার একটু আবার খেয়াল করি। এবার আসেন, এই ব্র্যাকেটের মধ্যে আমি কি দিলাম প্রথমে দেখেন তো, এটা কি? ডাবল ইনভার্টেড কমা দিছি, কি দিছি? ডাবল ইনভার্টেড কমা। এখন এটার কাজ কি? ডাবল ইনভার্টেড কমার মধ্যে যা লিখবো তা কোথায় শো করবে? এই যে দেখেন, এই যে এখানে শো করবে, দেখ করছে এন্টার দা ফার্স্ট নাম্বার। ওকে এবার আমি একটা কাজ করি, এখানে লিখি, এখানে আমি একটা কাজ করি, এই সবগুলা কথা কেটে দিই, শুধু লিখছি এন্টার। এবার দেখি,
দেখছেন প্রথমে কি আসছে শুধু এন্টার, তার মানে হচ্ছে আমি এখানে যা লিখবো আউটপুটে ঠিক তাই হবে। তার মানে হচ্ছে এই কথাগুলো ইচ্ছা মতো লেখা যাবে। বলেন এই কথাগুলো কি, এগুলোর মধ্যে কোনো সেন্সিটিভিটি নাই, মানে এগুলো ভুল করলে যে কোনো সমস্যা তা কিন্তু না। তার মানে হচ্ছে ডাবল ইনভার্টেড কমার মধ্যে যা ইচ্ছা তা লিখতে পারবেন আপনার মনে ইচ্ছা, ঠিক আছে। তবে প্রাসঙ্গিক কথাবার্তা লিখবেন, আন্দাজে কিছু লেখার দরকার নেই। হ্যাঁ, আপনি যদি এরকম লেখেন যে, ধরেন আপনারা অনেক সময় চ্যাটিং করেন না বাংলিশে, ধরেন এরকম লেখেন যে প্রথম সংখ্যাটি নাও, এরকম লিখলেন প্রথম, এভাবে লেখে না মানুষে, প্রথম সংখ্যাটি নাম, তখন এরকম লিখলেন। তো এটা হচ্ছে প্রোগ্রামিং এর ভাষায় কি সম্পূর্ণ ভিত্তিহীন জিনিসপত্র, ঠিক আছে। দেখতে খুব খারাপ দেখা যেত, ঠিক আছে। তো আপনারা ইংলিশে লিখবেন, হ্যাঁ, এই ধরনের জিনিসপত্র লিখবেন না। আচ্ছা বুঝছেন তো না এই লাইন আসছেন? আপনি কাজ করেন, সামনে থেকে একটা চেয়ার নিয়ে এসে বসুন, এদিকে চেয়ার নেই, হ্যাঁ? এদিক দিয়ে চলে আসেন। ওই রুমে ভালো চেয়ার আছে কিনা দেখেন, বা এখান থেকে একটা চেয়ার নিয়ে আসেন। জি, নিচে যাবে না। আচ্ছা, আচ্ছা সবাই আমরা খেয়াল করছি তো না, ইনভার্টেড কমার মধ্যে যা লিখবো, হ্যাঁ, তার মানে এটার মধ্যে ইচ্ছা মতো কি জিনিসপত্র লিখতে পারবো। আচ্ছা এবার দেখেন এখানে শুরুর ব্র্যাকেট কয়টা, একটা দুইটা, তার মানে আমার লাস্টে কয়টা ব্র্যাকেট দিতে হবে, অবশ্যই এই দুইটার শেষটা দিতে হবে। এগুলোর বলে হচ্ছে কি আপনার কি বলে ওপেন প্যারেনথেসিস, এটা হচ্ছে কি মানে ওপেন ব্র্যাকেট, এটা হচ্ছে কি ক্লোজিং, ঠিক আছে। এগুলো হচ্ছে ক্লোজিং, ঠিক আছে। তাহলে তাহলে তিনটা লাইনে তো একটা বুঝাইলে তো আর দুইটা বুঝাতে হবে না, তাই না? একরকম না। ওকে, এখন আমরা চলে যাই, এখানে কি লেখছে দেখেন, হ্যাশের মধ্যে কি লেখছে কে করতে পারবেন, দেখা যায় না? এখন আর দেখা যায় না। কম্পেয়ার দা, তার মানে কম্পেয়ার তো কি বলেন তো, বাংলা অর্থ কি? তুলনা করা। এখন আমরা কি করব? তুলনা করব। আচ্ছা, আমাদের আছে শেখার মেন উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে পঞ্চম অধ্যায়ের, পঞ্চম অধ্যায়ের নামই হচ্ছে আপনার ব্রাঞ্চিং, মানে ব্রাঞ্চিং না, ব্রাঞ্চিং লেখা আছে একটু দেখেন, পঞ্চম অধ্যায়ে লেখা আছে ব্রাঞ্চিং, ঠিক আছে। আজকে আমরা পরের অধ্যায়টা এই দুইটা অধ্যায় করবো আর কি, আমি গণিত নিয়ে। ব্রাঞ্চিং, ঠিক আছে। তো ব্রাঞ্চিং মানে কি? আচ্ছা, ধরেন ব্রাঞ্চ, ব্রাঞ্চ কথার অর্থ কি কে বলতে পারবেন? শাখা। খুবই সহজ একটা শব্দ, শাখা। ব্যাংকে যেরকম শাখা থাকে এরকম এটার ব্রাঞ্চ মানে হচ্ছে, এ ধরেন ইফের এখানে একটা জিনিস থাকবে, এটা ধরেন একটা শাখা। এলিফের এখানে যে জিনিসটা, এটাকে আপনারা আরেকটা শাখা হিসেবে বিবেচনা করতে পারেন। তার মানে যেই লাইনের লাস্টে এই যে চিহ্নটা আছে দেখেন, বাংলাতে যেটাকে আমরা বিসর্গ চিহ্ন বলি, এই চিহ্নটা যখন থাকবে এই লাইনটাকে আমরা কি বলতে পারবো? এটা কন্ডিশনাল লাইন বা ব্রাঞ্চিং এর লাইন বলে, এটা কি বলতে পারবো? এটা কন্ডিশন বলে, এটা কি বলবো আমরা? কন্ডিশন। কন্ডিশন মানে কি? শর্ত। আচ্ছা আমরা তো শর্ত দিই না যে তুমি যদি এটা করো তাহলে এটা পাবা, তার মানে শর্ত আগে পূরণ করলে কি পরের লাইনে যাইতে পারবো, তাই তো। এই প্রোগ্রামের কাজ হচ্ছে সে আগে চেক করবে যে শর্তটা, আপনি যে সংখ্যাটা নিছেন, নাম্বার ওয়ান 10 নিছিলেন, সবাই মনে 10 20 30 এটা দিয়ে ট্রাই করছেন, তাই না? ধরুন আমি নিলাম 10, 10 কি 20 থেকে বড় বা সমান? না, তার মানে না, এই জায়গায় শর্ত তো পূরণ হয় নাই, তাই না? আচ্ছা, এবং এরপর আছে কি এন্ড, আবার বলে 10 কি 30 থেকে বড় বা সমান? তাইলে তো একটা শর্ত তো পূরণ হয় নাই, তাই তো। তার মানে এই জিনিসটা কি হবে না, এটা আর কাজ করবে না। এরপরে চলে যাবে সে এটা চেক করার জন্য এলিফ। এলিফের পূর্ণ রূপটা কি কে বলতে পারবেন? কি? একটু আবার বলবেন কোন লাইনটা? হ্যাঁ, হ্যাঁ, এই যে 9 নাম্বার লাইনে। আচ্ছা এবার বলতেছি, ধরেন এই যে ইফ, ইফ দিয়ে কন্ডিশন মাত্র শুরু হয়েছে। আচ্ছা, তার মানে হচ্ছে যদি এটা হয় তাহলে অ্যান্সার হবে এটা, অথবা যদি, তার মানে পরেরটাও আপনি যদি ইফ দেন সমস্যা নেই, কিন্তু এটা প্রোগ্রামিং এ সবচেয়ে সুন্দর হচ্ছে কি করা, ইফ এর পর বাকি সবটা এলিফ করা, এলিফ। তার মানে প্রথমটা হবে যদি, পরেরগুলো হবে কি অথবা যদি, বলেন পরেরগুলো কি হবে? অথবা যদি। ওকে, এলিফের মানে কি? এলিফের মানে হচ্ছে এলস ইফ, মনে থাকবে। এলস আর ইফ কে পাইথনের মধ্যে আরো সুন্দর করে ইউজ করার জন্য, মানে যেন যে
প্রোগ্রামিং করবে তার জন্য বেশি সময় নষ্ট না হয়, সে যেন অল্প কথায় প্রোগ্রামিং করতে পারে, এই জন্য পুরোটা শব্দরে কি করছে, সংক্ষেপ করে ফেলছে। বুঝছেন কিনা বলেন তো? তাহলে এলিফ মানে কি, এলসিফ, খেয়াল থাকবে। ওকে, আচ্ছা এবার আসেন আপনাদেরকে আরেকটা সহজ জিনিস দেখাই। একটু আগে আপনারা একটা প্রোগ্রামিং করছিলেন, লিপিয়ারের একটা প্রোগ্রাম করছেন একটু আগে, লিপিয়ারের একটা প্রোগ্রাম করছেন একটু আগে, ওইটার মধ্যে একটু শর্তটা একটু খেয়াল করেন। এটাই ছিল প্রোগ্রামটা, এটা একটু দেখেন। সবাই একটু খেয়াল করি। প্রথমে এটা কি নিচ্ছে, এটা কি বলেন, সবাই ভুলে যাচ্ছে। এটা ভেরিয়েবল, বলেন এটা কি ভেরিয়েবল। ভুলে যাও, ভুলে গেলে চলবে না, এটা কি বলেন। ওকে, এটা কি ডাটা টাইপ, বলেন ডাটা টাইপ, হ্যাঁ ঠিক আছে বলেন ডাটা টাইপ, ডাটা টাইপ। এটা তো জানেন ইনপুট দিয়ে ইনপুট নেই। আচ্ছা এলএন, এলএন এর কোনো সমস্যা নাই তো না, আমি আবার ক্লাসের মাঝখানে আবার জিজ্ঞেস করবো। তাহলে আমরা এখন কি করব, কন্ডিশনাল স্টেটমেন্ট চেক করব যে এটা লিপিয়ার কিনা। আবার একটু খেয়াল করি, লিপিয়ার প্রোগ্রামটা তো বুঝাই দিনে তাই না, এটা একটু বলতেছি দেখেন। এটার মধ্যে সহজ শর্ত আছে দেখেন, এখানে কি লেখা আছে, এরপরে কি লেখা আছে, এখানে কোনো এলিফ আছে, এলিফ, এলিফ নাই। তার মানে হচ্ছে এখানে মাত্র একটা শর্ত দেখে, বলেন এখানে কয়টা শর্ত। তার মানে আপনার কাছে যখন একটা শর্ত থাকবে তখন শুধু আমরা কি ব্যবহার করবো, ইফ আর এলস, নরমাল ইফ এলস, বলেন এটা কি বলে নরমাল। তাহলে কেন স্যার আমরা এটার মধ্যে এলিফ কেন ব্যবহার করলাম, তাহলে এটার ব্যাখ্যা কি, এখানে কেন এলিফ ব্যবহার করলাম। তার মানে এখানে একাধিক শর্ত আছে, বলেন এখানে কি আছে। ওকে, এবার আসেন আপনার পরীক্ষা যখন আসবে, নেস্টেড ইফ এলস এর একটি স্টেটমেন্ট লেখো, বলেন কি বলছি, আমি আবার বলতেছি। মাথার উপর দিয়ে চলে যেতেছে। এইটা সমস্যাটা কি জানেন, ওই যে আপনার প্রথম থেকে, আমি কিন্তু প্রথম থেকে আস্তে 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 অধ্যায় বাই অধ্যায় বুঝাইছিলাম। এখন বলেন, আমি গত ক্লাসও কি করছি, এর আগের ক্লাসটা রিপিট করছিলাম, তো প্রত্যেক ক্লাসে যদি এভাবে করতে থাকি তাহলে আমরা কি সামনে যেতে পারবো না, ঠিক আছে। আপনাদের পরীক্ষা হয়তো সেপ্টেম্বরে হয়তো হয়ে যাবে, আগস্টের লাস্টে অথবা সেপ্টেম্বরে, তার মানে আমাদের হাতে মাত্র 1 মাস সময় আছে, ঠিক আছে। সামনের বছর আবার দিতে হবে। হ্যাঁ, ব্যবহারিক প্লাস খাতায় লেখা দুইটাই। হ্যাঁ, কি অনলাইন, হ্যাঁ ওই যে ইউটিউবে রেকর্ড আছে, ঠিক আছে। আপনার বাসায় এতগুলো ইউটিউব ভিডিও যারা আসছেন না, তারা তো এতগুলো জমে গেছে, দেখবেন, দেখতেন না তো বাসায়। এরপর সেমিস্টার তো সেকেন্ড সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিতে পারবেন, পরের বছর নতুন তাদের সাথে আবার দিতে হবে। হ্যাঁ, আপনি সার্টিফিকেট পাবেন না, সুতরাং কষ্ট করে হইলেও পরীক্ষাগুলো দিবেন, পাস হয়ে যাবেন, পাস নিয়ে টেনশন নেই। খাতার মধ্যে কিছু লিখে আসবেন, খালি খাতা কিন্তু কেউ নাম্বার দিতে পারবে না, ঠিক না। এটা খেয়াল করুন। আচ্ছা সবাই একটু দেখেন এই শব্দটা কি লিখছে দেখেন তো। আচ্ছা, যার মাথার উপর দিয়ে যেতে, সে আর একটু, একটু জাস্ট মাথাটা জ্বালা দিয়ে একটু আবার একটু খেয়াল করেন, হ্যাঁ। মাথাটা খালি করে দেন, মনে করেন যে আপনার মাথায় এখন কিছু নাই, দেখেন। নেস্টেড কথার অর্থ হচ্ছে যেটা বারবার আসে, বলেন নেস্টেড কথার অর্থ কি, বারবার আসে, নেস্টেড। দেখেন, যখন আমরা এটা করছিলাম এই প্রোগ্রামটা, এটার মধ্যে কি ছিল, শুধু ইফ আর এলস। এখানে ইফ এলস বারবার ব্যবহার হবে দেখে এলিফ এলিফ আসছে, তার মানে হচ্ছে এটাকে বলে নেস্টেড ইফ এলস। বলেন এটা কি বলে, নেস্টেড ইফ এলস। তার মানে যেখানে এলিফ দেখবেন এটা বুঝবেন যে এখানে কি একাধিক শর্ত আছে, বলেন কি আছে। আচ্ছা, এবার আসেন আপনাদেরকে আরেকটা প্রোগ্রাম দেখাই। এই যে এখানে লেখছে 2 নাম্বার, দেখেন এটা কিন্তু আসতে পারে, আমি দাগাই দিই নাই। দেখছেন, গ্রেড মানে কি বলেন তো। হ্যাঁ, গুড পয়েন্ট হিসাব, মানে পয়েন্ট না, মানে গ্রেড মানে হচ্ছে এটা আর কি, যে এ, এ প্লাস, বি, বি প্লাস, সি, সি মাইনাস, এগুলা। আপনি আপনাদের পরীক্ষার মধ্যে গ্রেড পান, এটা কিভাবে হিসাব করা হয়, এভাবে প্রোগ্রামিং এর মাধ্যমে কি, অথবা ইয়ার মধ্যে ইয়ার মাধ্যমে হিসাব করা হয়, কি বলে এক্সেল এর মাধ্যমে করে ফেলে, ঠিক আছে। তার মানে আমরা কি জানি বলেন তো, 70 থেকে 79 এর মধ্যে কি, কোন গ্রেডটা, এ। তার মানে 80-র উপরে ফেলে কি প্লাস না। আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা এই প্রোগ্রামটা একটু করি, হ্যাঁ। তাহলে তাহলে এখানে কি লেখা আছে, কি লেখা আছে বলেন তো, এলিফ, রাইট। ঠিক আছে, তাহলে আপনাদেরকে সরাসরি বলে দিবি কি, এলিফ স্টেটমেন্ট ব্যবহার করে কি করো, গ্রেড নির্ণয় প্রোগ্রাম। আর যে এটার কথা বলছে 3 নাম্বার,
এটার মধ্যে এলিফ মাত্র একবার করলে হবে, কারণ এখানে তিনটা সংখ্যা মানে তিনবার শর্ত দিলে হবে। কয়বার দিলে হবে? তিনবার। আচ্ছা, এবার আসেন, আমি আবার প্রথম থেকে বলতেছি, যারা বুঝেন না আবার প্রথম থেকে বলতেছি। দেখেন, এই ইফের মাধ্যমে একটা কি করা হয়, শর্ত চেক করা হয়। যদি এই শর্ত পুরোটা পূরণ করে তাহলে কি হবে? প্রিন্ট হবে, মানে এই ফলাফলটা হবে। তাহলে এটাতে আর চেক করতে যাবে না, বলেন এটাতে আর চেক করতে কি প্রোগ্রাম যাবে না, প্রোগ্রাম এই পরের লাইনে যাবেই না। ঠিক আছে? আপনি যদি একটা কাজ করেন, এখানে এলসটা কেটে এখানে এলিফ লেখেন, তাহলে কি হবে? সে আবার চেক করতে যাবে, বলেন সে আবার কি, তার মানে আপনার প্রোগ্রামটা হবে না। সে যদি এখানে বলে যে একবার লিপ ইয়ার, আবার যদি বলে ইজ নট লিপ ইয়ার, তাহলে কি ঝামেলা লেগে গেল? আচ্ছা এলিফ, আচ্ছা একটা মিনিট, এলিফটা হয় কিনা একটু দেখি। দেখছেন? আচ্ছা ইনভ্যালিড সিনট্যাক্স। তার মানে এলিফ দেওয়ার পর একটা কি দিতে হবে লাস্টে, আর একটা এলস দিতে হবে। এলস এলস দিয়ে শেষ করতে হবে। এলস না দিলে কি প্রোগ্রাম হবে না। বলেন কি দিয়ে শেষ করতে হবে? তা আমরা একটা কাজ করি, এটাকে যেমনি আছে এমনি রেখে দিই। ইফ থাকলে এলস লাগবেই, মাথায় থাকবে। আচ্ছা আরেকটা কথা, আরেকটা জিনিস দেখেন, ইফের মধ্যে ব্র্যাকেট দিয়ে কতগুলো শর্ত দিছি না? তাহলে এলস এর মধ্যে শর্ত কোথায়? তার মানে হচ্ছে এলস এর কাজ হচ্ছে ওইটা যদি না হয় অথবা এটাই হবে, আর কিছু নাই। তার মানে এখানে শর্ত পূরণ করার কোনো দরকার না, এখানে শর্ত দেওয়ারই কোনো দরকার নেই। বুঝছেন কিনা বলেন তো? তাহলে এলস এর কাজ হচ্ছে অথবা, বলেন এলস এর কাজ কি? তুমি করো, না হলে কি ফেল করো, মানে তুমি করো না হলে কি ফেল করো। তার মানে হয় করো না হলে fail, হ্যাঁ। হ্যাঁ মানে হচ্ছে কন্ডিশন, জাস্ট হ্যাঁ কন্ডিশন সত্য হলে এটা অ্যান্সার হবে, মিথ্যা হলে কি এটা অ্যান্সার হবে, শেষ। ঠিক আছে কিনা? ওকে, আবার আমরা শর্তগুলো একটু বুঝি, সবাই একটু খেয়াল করেন। এই ইয়ারটা কি নিছিলাম বলেন, এটা কি? এটা ভেরিয়েবল। কে ভেরিয়েবল বলছে? এই যে উনি পরে এসেও কি এই জিনিসটা ধরতে পারছে, আপনারা কিন্তু এখনো ধরতে পারতেছেন না। এই দেখেন, এই ইয়ারের কালার কি সাদা না? এই ইয়ারের কালার তো সাদা, তার মানে কি এটা এটাই তো, তাই না? তার মানে এটা ভেরিয়েবল, মানে এটা কি। এবার আসেন, ভেরিয়েবলের মধ্যে কি ছিল, আপনি কি ইউজার থেকে যে মানটা নিছেন এটা আসবে না এখানে? তাহলে আপনি নিছেন ধরুন 2024, এবার সে চেক করবে 2024 সাইড দ্বারা ভাগ যায় কিনা, ভাগ যাইলে বাক্সে শূন্য হয় কিনা, এটার মানে হচ্ছে এটা। ঠিক আছে, আমি আবার বলতেছি, এই পার্সেন্টেজ মানে কি বলেন তো? এটা প্রোগ্রামিং ভাষায় কি বলে, কে বলতে পারবে? এটা আমি গত ক্লাসে বলছিলাম, ম্যাডাম আমরা তো পারার কথা। এই চিহ্নটার নাম কি বলেন? বলছিলাম ভুলে গেছেন, দেখছেন। পারলে খাতায় লিখে রাখেন, মনে থাকবে। বইয়ে লিখে রাখেন, তাহলে পড়ার সময় পাবেন, খাতায় লিখলে পাবেন না। হ্যাঁ সিম্বল গুলোর নাম আছে, বইয়ের মধ্যে আছে। হ্যাঁ বইয়ে 635 পৃষ্ঠা 25 নাম্বার প্রশ্নে আছে। ভাই আপনার বুঝতেছেন? বুম চলে আসছে মানে তো এখন বুঝলেন না আবার। ঠিক আছে। আচ্ছা মাঝে মাঝে দুই একটা কথা পাশের জনের সাথে বলবেন, বেশি না আর কি, যেন ঘুমটা না আসে। আচ্ছা আমি আবার বলতেছি, দেখেন, যে ইয়েটা নিয়েছেন সেটা কি করবে বলেন? মডুলাস মানে কি নির্ণয় করে সে? ভাগশেষ। বলেন কি করে? সাইড দিয়ে ভাগ দিলে যদি ভাগশেষ শূন্য হয়, এই শর্তটা হচ্ছে এরকম, যদি শূন্য হয়, এবার এখানে কি লেখা আছে, এন্ড। আচ্ছা এন্ড এর মানে কি আমি কিন্তু এখনো বলি না, এখন বলতেছি। এন্ড এর মানে হচ্ছে এই শর্তটার সাথে সাথে এটাও পূরণ করতে হবে, বলেন এটার সাথে সাথে এটাও কি, এবং মানে হচ্ছে দুইটাই লাগবে। আর অর মানে কি, অথবা মানে কি, এটা না হলেও চলবে, বলেন এটা না হলেও, তুমি এটা এবং এটা আমাকে দাও, এটা যে কথা, তুমি এটা অথবা এটা দাও, দুইটা ভিন্ন কথা না? এটার মানে এরকম। আশা করি বুঝছেন, নাকি আবার বলবো? বুঝছেন? আচ্ছা তাহলে বলেন অর মানে কি, এটা না হইলেও কি, হইলে ভালো, না হইলে কি আরো ভালো, এটা বলা যাবে না, না হইলেও চলবে। ঠিক আছে। আচ্ছা তাহলে এটা যদি হয় তাহলে কি হবে, বলবে যে ইয়ারটা লিপ ইয়ার। আর না হলে যদি এগুলার একটা শর্ত যদি পূরণ না হয়, তাহলে কি বলবে, এটা লিপ ইয়ার না। আশা করি বুঝতে পারছেন, আমরা ওই প্রোগ্রামে চলে যাই, হ্যাঁ। আচ্ছা তাহলে দেখেন এখানে এলিফের কাজ তাহলে কি হবে। আচ্ছা প্রথমে আমরা কোন কোন সংখ্যাটাকে নিব বলেন, নাম্বার ওয়ান। নাম্বার ওয়ানকে নাম্বার টু এবং নাম্বার থ্রির সাথে কি করব, তুলনা করব, কম্পেয়ার করব। এবার আসেন, নাম্বার ওয়ান যদি কোনো কাজের না হয়, যদি ছোট হয়, তাহলে আমরা পরের শর্তে কি করবো, নাম্বার টু কে তুলনা করবো। আচ্ছা নাম্বার টু ও ধরন হইলো না, তাহলে তো আমরা নিঃসন্দেহে নিঃসন্দেহে বলতে পারি যে নাম্বার থ্রি কি হবে, বড়। তাহলে পরের বার কি আর কোনো শর্ত দেওয়ার দরকার আছে? ডাইরেক্ট বলে দিলাম নাম্বার থ্রি বড়।
এবার কাজ হচ্ছে কি করা, শুধু এটা প্রিন্ট করা, লার্জেস্ট নাম্বার প্রিন্ট করা। এবার লার্জেস্ট যদি এটা হয় তাহলে নাম্বার 3 আসবে এখানে, লার্জেস্ট যদি এটা হয় তাহলে নাম্বার 2 আসবে এখানে, ঠিক আছে? আচ্ছা আপনারা কি বুঝছেন আমি কি বলতেছি? এখানে কিন্তু বেশি কঠিন শর্ত না, মাত্র কয়টা শর্ত এখানে, দুইটা। এই একটা শর্ত, এলস এর মধ্যে, এটা আমি আগে বলছি, এলস এর মধ্যে কি হবে না, কোনো শর্ত হবে না, ঠিক আছে? তার মানে আপনার কাছে তিনটা জিনিস থাকলে দুইটা শর্ত হবে, আর একটা কি নিঃসন্দেহে এমনি বুঝাবে। বুঝছেন কি? ওকে এখন হ্যাঁ, মোবাইল হয়েছে। আচ্ছা ওইখানে হয়তো কোনো একটা কিছু মিসিং হয়েছে, ঠিক আছে? কন্ডিশন এটারটা মুখস্থ করতে হবে, এটারটা, এটা এটার কন্ডিশনটা মুখস্থ করতে হবে আপনাকে। মুখস্থ বলতে একটু বুঝতে হবে যে এটা 60 দ্বারা ভাগ যাবে, 100 দ্বারা ভাগ গেলে বাক্সে শূন্য হওয়া যাবে না। বলেন 100 দ্বারা ভাগ দিলে বাক্সে কি? ও আচ্ছা আপনাদের কথা আবার এটার কথা বলিনি, এটা মানে হচ্ছে নট ইকুয়াল। বলেন এটা মানে কি? এই চিহ্নটা দেখেন, এটা গত ক্লাসে বলছিলাম, সবাই লিখে রাখছে মনে হয়। বলেন তো এই চিহ্নটার মানে কি? নট ইকুয়াল। আর এই চিহ্নটা মানে কি? সমান। আর এটা মানে নট ইকুয়াল, মানে সমান না। আবার এটা মানে সমান। তার মানে বছরটা যদি 60 দ্বারা ভাগ যায়, 100 দ্বারা ভাগ না যায় এবং 400 দ্বারা ভাগ যায়, তখন এটা কি হবে? লিপ ইয়ার, ঠিক আছে কিনা? আর 400 দ্বারা যদি ভাগ নাও যায়, যদি এই দুইটা হয় তাইলেও হবে। আমি তো বলছি একটু আগে, তাই না? আচ্ছা চলো আমরা নতুন আরেকটা প্রোগ্রাম করি, বইয়ের এটা, যে এলিফ ব্যবহার করে গ্রেড নির্ণয়ের প্রোগ্রাম। সরি, এটা আগে করি, ইম্পর্টেন্টটা যেটা, তিনটা বাহুর মান নিয়ে ত্রিভুজের সম্ভাব্যতা যাচাই পূর্বক। আচ্ছা সম্ভাব্যতা বলতে এখানে কি বুঝাইছেন? এখানে কত কিছু এক্সট্রা বোঝানো লাগে দেখেন। আচ্ছা দেখেন তো একটু, ত্রিভুজের বাহু কয়টা থাকে? আচ্ছা আমি ত্রিভুজের তিনটা বাহুর মান নিই। প্রথম বাহুর মান নিলাম a সমান 6, দ্বিতীয় বাহুর মান নিলাম b সমান 3, তৃতীয় বাহুর মান নিলাম c সমান 10। সবাই একটু মনোযোগ দিন, হ্যাঁ, নাহলে বুঝবেন না। আচ্ছা দেখেন, তাহলে আমি কি করলাম, ত্রিভুজের তিনটা বাহুর কি মান নিলাম। আপনারা এটা ক্লাস 9-এ পড়ে আসছেন কিনা জানি না, বুঝা যাইতেছে না? ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর যোগফল, বলেন ত্রিভুজের তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, বৃহত্তর হইতে হবে। কিন্তু 6 আর 3 যোগ করলে 10-এর থেকে কি বড় হয়? তার মানে এই তিনটা বাহু দ্বারা কি হবে না, ত্রিভুজ গঠন সম্ভব না। বলেন ত্রিভুজ গঠন। এখানে এই কথাটাই বলছে যে তিনটি বাহুর মান ইউজার থেকে নিবেন, নেওয়ার পরে চেক করবেন যে আসলে এই তিনটা বাহু দ্বারা ত্রিভুজ হবে কিনা। যদি হয় তাহলে কি নির্ণয় করবেন? ক্ষেত্রফল। আর যদি না হয় তাহলে বলে দিবেন যে এই তিনটা বাহু দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব না। তার মানে আপনাদের এখানে শর্ত কয়টা? দুইটা। প্রথম শর্ত হচ্ছে ত্রিভুজ গঠন করা যাবে কিনা, যদি হয় তাহলে সে ক্যালকুলেশন করবে। কি ক্যালকুলেশন করবে? এরিয়া ক্যালকুলেশন করবে। ইংরেজিতে ক্ষেত্রফলকে কি বলে? আপনাদের প্রোগ্রামিং এ এগুলোর ভিতরে এরিয়া বলে, এরিয়া লিখতে হবে, ঠিক আছে? চলেন আমরা প্রোগ্রামটা করি, সবাই এটার মধ্যে ঢুকে যান। আচ্ছা সবাই আগে অনলাইন থেকে এটা ডাইরেক্ট লিখে নিয়ে আসেন, এটা বইয়ে আছে, বই থেকে দেখেও লিখতে পারেন। আচ্ছা সবাই লিখে নেই, পাইথন প্রোগ্রাম টু ফাইন্ড, আমরা কি কি করতেছিলাম? হ্যাঁ, ত্রিভুজের ক্ষেত্রফল, ফাইন্ড দ্য এরিয়া অফ এ ট্রাইঅ্যাঙ্গেল, ঠিক আছে? ফাইন্ড এরিয়া অফ এ ট্রাইঅ্যাঙ্গেল। ট্রাইঅ্যাঙ্গেলও তো ত্রিভুজ না? ট্রাইঅ্যাঙ্গেল, ঠিক আছে? সবাই লেখেন তো এটা, লিখে এন্টার দেন।
সবাই। আচ্ছা সবাই একটু এটা কপি করুন সবাই যেটা আসছে। আপনাদের কি ফাংশন শো আসছে? কই ফাংশন দেখি?
তুমি লিখতে ভালো যে সবাই তো কপি করে আনতে পারেন দেখুন আমাদের কাছে মান নিতে হবে এরপর চেক করতে হবে যে এগুলো যে এরপর কি কারণ বই কিন্তু
যাদের যাদের প্রোগ্রাম চলে আসছে তারা ইয়া করেন। তারা এরকম করেন তো। আপনার আসছে এখন রান করেন। এরকম আসেন দেখেন তো, এরকম আসেন আপনাদের একটু দেখেন। সবাই রান করেন, রান করার পরে বাহুর মান নেন, প্রথমে নেন ধরেন 3, এরপর নিলাম কত 4, এরপর আমি নিলাম কত 8। এই তিনটা মান নেন সবাই, যাদের যাদের আসছে এই তিনটা মান নেন, তো সবাই রান দেন দিয়ে তিনটা মান নেন। আচ্ছা আপনার কাছে আসতেছে সবাই তিন মান। কি অবস্থা বলেন তো, দেখেন। থ্রি, ফোর, এখানে কিন্তু সবাই দাঁড়ান, এখানে দিচ্ছেন এতটুকু পর্যন্ত সবাই। আপনার এটা কি আছে না? সবাই একটু দেখেন এখানে কত দিয়েছি, 3, 4, 8। এই তিনটা মান দেওয়ার পরে এরা বলবে যে কি এই তিনটা বাহুর মান দিয়ে কি করা যাবে না, এগুলো গঠন করা যাবে না। এরকম যদি না আসে মনে করবেন যে কি ভুল আছে আপনাদের প্রোগ্রাম, দেখেন এরকম আসছে কিনা, দ্য গিভেন সাইডস ডু নট ফর্ম এ ভ্যালিড ট্রায়াঙ্গেল। ঠিক আছে না সবার? আচ্ছা ওনারটা একটু ঠিক করে দেন। আচ্ছা আপনি হাতে কলমে করবেন না? করবেন নি? যদি ওনার সাথে একটু করে আমরা দেখেন তাহলে। আচ্ছা প্রোগ্রামটা একটু সবাই দিলে একটু খেয়াল করে এখানে কি কি করছে। এই যে এখানে এক্সট্রা একটা জিনিস আছে, এটা পরীক্ষার মধ্যে না লিখলেও হবে, তবে লিখলে ভালো।
এই ইম্পোর্ট লেখছি যেটা হচ্ছে কি করা, ইম্পোর্ট হতে কি করা, আমদানি করা না। এখানে আমদানি মানে হচ্ছে বাইরে থেকে আনতে হবে, একটা লাইব্রেরি ফাংশন, এটার নাম কি, ম্যাথ। কারণ আপনি যখন কোনো কিছুর ক্ষেত্রফল বের করবেন, তার মানে এখানে কি আছে, একটা ক্যালকুলেশন আছে। তো পাইথনে ক্যালকুলেশন করতে হলে এই ম্যাথ ফাংশন, এই ম্যাথ লাইব্রেরিটাকে, ফাংশনটাকে আগে দিয়ে কি করতে হয়, কল করতে হয়। বলুন কি করতে হয়, ফাংশন কল করতে হয়। এটাকে বলে লাইব্রেরি ফাংশন। কি ফাংশন, এটাকে আমরা কি দিয়ে কল করবো বলেন, ইম্পোর্ট দিয়ে। কি দিয়ে, ইম্পোর্ট। এবার আসেন, আগের মতো আমরা কি নিলাম, তিনটা ভেরিয়েবল নিলাম, তাই তো। এরপর আমরা চেক করলাম, আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এখানে কি করা, কন্ডিশন চেক করা। সবাই একটু খেয়াল করেন, আমি প্রথমে বলছিলাম যে দুইটা বাহুর যোগফল যদি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয় এবং দুইটা বাহু, এবারে সেটা এ আর সি হোক, এ আর বি হোক, বি আর সি হোক, যে কোনো দুইটা বাহুর যোগফল, বলেন এটা একটা উপপাদ্য আছে, হ্যাঁ প্রমাণ আছে, বলেন যে কোনো দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা কি হবে, যদি না হয়, যদি হয় তাহলে কি বের করো, পরিসীমা বের করো। কি বের করো, পরিসীমার সূত্র কি, হ্যাঁ অর্ধ পরিসীমা বের করছে, ঠিক আছে, কারণ এখানে আমরা 2 দিয়ে ভাগ দিছি, তাই না। আচ্ছা, তাহলে অর্ধ অর্ধ পরিসীমাটা কেন লাগে বলেন তো। আমরা ক্ষেত্রফলের সূত্র কি, আমরা জানি রুট শর্ট, ক্ষেত্রফলের সূত্রটা এরকম না, দেখেন তো একটু, ওই এরকম না, দেখেন তো, রুট এস ইন্টু এস মাইনাস এ, এরকম সূত্র দেখছেন নি কখনো, এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি, তার মানে আমার প্রত্যেকটা জায়গায় কি লাগতেছে, এস লাগতেছে, বলেন কি লাগতেছে, এস, এসটা কি, অর্ধ পরিসীমা। ঠিক আছে, তাহলে আমাদের এস বের করতে হলে কি করতে হবে, তিনটা বাহুকে যোগ করে 2 দিয়ে কি করতে হবে, ভাগ দিতে হবে। শেষ, এদূর পর্যন্ত বুঝছেন। এরপর কি করবো, সূত্র লিখবো, একটু খেয়াল করেন। এই যে ম্যাথ উপর থেকে এখানে আবার হবে, লিখে পরে লিখতে হবে ডট, এরপর এস কিউ আর টি মানে কি, স্কয়ার রুট, বলেন স্কয়ার রুট বা বর্গ, হ্যাঁ এটা মানে হচ্ছে এটা, এটা মানে কি, এটা স্কয়ার রুট মানে কি, এই বর্গ বা বর্গমূল, বলেন এটা কি বলে, বর্গমূল। হ্যাঁ, এটা আমরা বর্গ বলে, আসলে এটা কি কি বলে, বর্গমূল। তাহলে প্রোগ্রামিং এর ভাষা বর্গমূলকে কি বলে, এস কিউ আর টি বা স্কয়ার রুট, বলেন স্কয়ার রুট। ওকে, এবার লেখেন, এবার দেখেন কি লেখা আছে, এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস, এটা তো সূত্রটা, তাই না। এবার আসেন, আপনি যে এস এর মান আর এর মান বি এর মান সি এর মান নিবেন ইউজার থেকে, এগুলো সবগুলো কি এখানে ক্যালকুলেশনে কি বের হয়ে যাবে, ক্ষেত্রফল বের হয়ে যাবে। কি বের হবে, এরিয়া বা ক্ষেত্রফল বের হবে। শেষ, এটা কি সবাই সাইন করছেন, ঠিক আছে। ওকে, তারপরে কি আছে দেখেন, তো এরিয়া যেহেতু বাইর করছেন, এখন এটা, এটার দায়িত্ব কি, এখন এটা কি করতে হবে, প্রিন্ট করব। শেষ। আচ্ছা, এবার এখানে একটা নতুন জিনিস আমরা দেখলাম, কি লেখছে এখানে, এরিয়া 0.2f, তার মানে হচ্ছে আপনি যে ক্ষেত্রফল বের করবেন এটা এরকম মান একটা হইতে পারে, ধরেন এরকম, ধরেন আপনি ক্ষেত্রফল বের করছেন, ক্ষেত্রফলটা হচ্ছে, মানটা হচ্ছে এরকম 30.2555555, এরকম একটা সংখ্যা আসছে, আসে না এরকম ক্যালকুলেটরে। তা আপনি এখানে, আপনি আপনার প্রোগ্রাম বলে দিচ্ছেন যে আমি এতগুলো সংখ্যা নিব না, মাত্র দশমিক পরে কটা সংখ্যা নিব, এটাই বলে দিচ্ছে যে 0.2f। ক্লিয়ার সবাই, এগুলোর কোনো দরকার নেই, বলেন এগুলো আমরা কি করবো না, খাতার মধ্যে এত কিছু লেখা দরকার নেই, এগুলো পরীক্ষার মধ্যে কোনোদিনও মাথায় থাকবে না, এত দরকার নাই, ঠিক আছে। শুধু এরিয়া বের করবেন, এরিয়া বুঝে দিব, হ্যাঁ শুধু এরিয়াটা লিখবেন, আর এটা প্রিন্ট করে কি, এত কিছু না লিখে লিখবেন এরিয়া ইজ, শেষ, এরিয়া জাস্ট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এরিয়া লিখবেন, আর এডি বাদ দিয়ে দিবেন, এগুলো বাদ, এগুলো কি বাদ। এটা ছাড়া কি প্রোগ্রাম রান হবে না, অবশ্যই হবে। আচ্ছা আসেন, এবার এখানে কি করতে, আচ্ছা লাইন 14 দিকে দেখি তো। আচ্ছা, স্কোয়ার রুট ফাংশন ব্যবহার করলে দশমিক আসবে, দশমিক আসলে এটাকে এখানে কি লিখছে, আচ্ছা ভেরিয়েবল গুলো যেহেতু ফ্লোটে নেয় নাই, দেখছেন ভেরিয়েবল ফ্লোটে নেয় নাই, দেখি কি এটা দিতে হবে। আচ্ছা যাই হোক, এটা আপনার পরীক্ষা দেওয়ার দরকার নাই, ঠিক আছে, এটা ছাড়া কিন্তু প্রোগ্রাম রান হবে না। ওই যে ফ্লোট যে বলে না এখানে, এগুলো এই এরিয়াটা ফ্লোট বলে দিতে হবে, এটা বলে দিলে আর সমস্যাটা হইতো না। আচ্ছা যাই হোক, এটা দরকার নাই, তাহলে এগুলো পরীক্ষা লেখার দরকার নাই, ঠিক আছে, শুধু কি লিখবেন, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এরিয়াটা লিখবেন, ঠিক আছে। এবার আসেন, এই শর্ত যদি পূরণ হয় তাইলে না ক্ষেত্রফল বেরোবে, আর যদি এই শর্ত পূরণ না হয়, যেমন আমরা পরের বারে করছিলাম না একটা 3 4 এবং 8 এ মানটা দিয়ে, এই মানটা দিয়ে কি লেখা আসছিল, এই লেখাটা আসছে না, তার মানে আপনার কি এই বাহুগুলা দিয়ে কি হবে না, ত্রিভুজ সম্ভব না।
তাহলে আশা করি বুঝছি কিনা বলেন সবাই। একটা প্রোগ্রামের মধ্যে মূলত কি করতে হয় বলেন তো? প্রথম আমরা ইউজার থেকে কি নেই? ইনপুট নেই। তারপরে কি করি? শর্ত চেক করি। তাহলে আমরা আজকে যে অধ্যায়টা পড়তেছি এটা ও আচ্ছা। হুম, ঠিক আছে তাহলে বুঝছেন। ওই যে আমরা যে একটা মান এক্সট্রা লিখছি এটা খেয়াল করেন, এটা মুছতে হইতো, ঠিক আছে। 3 1 বড় হইতে হবে, আরেকটা বড় মান দিচ্ছ। আল্লাহ জানি এটা মনে হবে না। আচ্ছা হইছে। আচ্ছা দেখেন এখানে কি আছে, দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ, দশমিকের পর অনেকগুলো সংখ্যা চলে আসছে। যা আসার কথা ছিল না আমরা, ও আচ্ছা এটা আচ্ছা আমরা তো কেটে দিছি তাই না? দেখছেন, এটা কেটে দেওয়ার ফলে কি হয়েছে, দশমিকের পর কতগুলো আসছে, তো এটা দেখতে একটু খারাপ দেখা যায় দেখে কি এটা এখানে কি করছে, 0.12 দিচ্ছে। আচ্ছা বিষয়টা কি বুঝছি? তাহলে এটা হচ্ছে একটা এক্সট্রা জিনিস, বলেন এটা কি দরকার নেই। হ্যাঁ, এটা যদি না দেন তাহলে প্রোগ্রামটা জাস্ট সুন্দর হবে না, আর কিছু না। এই অ্যান্সারটা একটু সুন্দর হবে না। এই আর কি। যার মাথার উপর দিয়ে যায় তিনি তো ঘুমাই গেছেন, বুঝছেন ভাই? নাকি আবার আপনি তো ঘুমাই করে না আবার ঘুমাই গেছেন? এটা আই ভেরি, আচ্ছা বাসায় গিয়ে আপনি আবার ঘুম ভালো করে ঘুম টুম যাই, এরপর আপনি ইউটিউবটা একটু চালু করেন, ঠিক আছে? আমাদের ক্লাসটা দেয়া আছে, জাস্ট এই জায়গাটা একটু দেখবেন টেনে টেনে আইসা, ঠিক আছে? নাকি আবার বলবো? বলি আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বাসায় গিয়ে আপনি না ঠান্ডা মাথায় একটু ট্রাই করেন, ঠিক আছে? আমরা আচ্ছা বলেন তো আমাদের এখানে প্রোগ্রাম শেখার মূল উদ্দেশ্যটা কি বলেন তো? এই অধ্যায়ের নাম কি এখানে? ব্রাঞ্চিং। আমরা এখানে কি শিখতেছি বলেন? ইফ এলস। কি শিখতেছি? কন্ডিশন, ইফ এলস, ঠিক আছে? তো আমাদের আজকে পঞ্চম অধ্যায়ের শিখার কি কি বলে উদ্দেশ্য আমাদের মোটামুটি সফল। এখন আমরা নতুন একটা অধ্যায়ে চলে যাচ্ছি, চলেন। ওই নতুন অধ্যায়টা এখানে, এই অধ্যায়ের মধ্যে কোনো দাগ নেই, তার মানে আমরা এই অধ্যায় কি এখনো ধরি নেই, ঠিক আছে? সবাই একটু খেয়াল করেন, এই ছোট ছোট প্রোগ্রামগুলো জাস্ট এমনি দেখাই দিই। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর মাঝে যেসব সংখ্যা 7 দিয়ে ভাগ যায় ওইগুলো যোগফল বের করে। এই প্রোগ্রামটা কিন্তু কি না এত সহজ না, এর মধ্যে লুপ আছে। আমরা লুপের কাজ এখনো করি নাই, ঠিক আছে? এই আমরা আজকে লুপ শিখবো। কয়টা বাজে? 12টা 7 বাজে না? আচ্ছা লুপটা আজকে বেশি শিখবো না, জাস্ট আমি বলি আপনারা জাস্ট একটু দেখেন। হ্যাঁ আর বেশিক্ষণ যাবো না, একটু দেখুন। আচ্ছা একটু বসেন, একটু দেখি, দাঁড়ান 1 মিনিট। কারণ আমরা নতুন অধ্যায় না যেতে পারলে কি আজকের ক্লাসটার উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যাবে। এখানে আমাদের আজকে শেখার উদ্দেশ্য ছিল দুইটা জিনিস, গত ক্লাসে এটা নিয়ে একটু বলছিলাম। ইফ এলস। আমরা আজকে কি শিখছিলাম বলেন তো? আপনারা যারা একদম সম্পূর্ণ নতুন আছেন আপনারা আমার সাথে কি শিখছেন বলেন? ইফ এলস আর নেস্টেড ইফ এলস, যেগুলোকে কি বলে? এলিফ। কি বলে? এলিফ। আপনাদের পরীক্ষা যদি আসে, শুধু যদি এটা আসে ক নম্বরের জন্য বা 1 নম্বরের জন্য, সরি ক নম্বর না, অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ইফ এলস এর স্টেটমেন্টটা লিখো। কি লিখবে? ইফ এলস এর। আচ্ছা প্রশ্নগুলো একটু দেখে যাই, আপনারা যেহেতু নতুন আসছেন। এগুলো আমি দাগাই দিয়েছিলাম, যারা নতুন আছেন তাদের বইয়ে প্রশ্নগুলো দাগান। আর বই না এনে থাকলে লিমন্ডে বলেন এনে দিবে, টাকা দিয়ে দিয়ে ব্যাস। দেখেন কি বলছে, হ্যাঁ 2 নম্বর প্রশ্নটা একটু দাগায় রাখেন। এখানে কি বলছে দেখেন, কন্ডিশনাল এবং আনকন্ডিশনাল ব্রাঞ্চিং এর স্টেটমেন্ট উদাহরণ দাও। তাহলে ইফ, ইফ এলস, এলস ইফ, এগুলো হচ্ছে কি কন্ডিশনাল স্টেটমেন্ট বলে, এগুলোর কি বলে? আর এগুলো হচ্ছে আনকন্ডিশনাল, এগুলোর মধ্যে কোন কন্ডিশন, এগুলো হচ্ছে লুপ। এটা আমরা এর পরের অধ্যায়ে শিখবো, ঠিক আছে? এই প্রশ্নটা দাগায় রাখেন। এটার কথা বলছিলাম, এটা আসছে বিগত পরীক্ষাগুলোতে, এই প্রশ্নটা আসছে, এখানে লেখে নাই যে আসছে যে, ঠিক আছে? কি লিখছে এখানে প্রশ্নটা পড়ুন তো। সিনট্যাক্স মানে হচ্ছে জাস্ট ইফ আর এলস, এটা কিভাবে কাজ করে জাস্ট এই দেখেন। ইফ এর মধ্যে শুধু যদি শুধু ইফ এর স্টেটমেন্ট এটা আসবে না, ইফ এলস এর স্টেটমেন্ট আসবে। কি আসবে? এই দেখেন ইফ লেগে পরে কি থাকবে? ইফ। এটা হয় নাই তো। আচ্ছা আমি লিখে দিচ্ছি, একটু খেয়াল করেন। ও আচ্ছা না ঠিক আছে, ওই প্রোগ্রামের জন্য ব্র্যাকেট থাকে ইফ এর মধ্যে। একটা কি থাকবে বলেন? আচ্ছা ব্র্যাকেট দিয়ে লিখবেন, কন্ডিশন থাকে। কি থাকে? এখানে ইংরেজিতে লিখবেন কন্ডিশন, আমি এখানে লিখতে একটু অসুবিধা থেকে লিখতেছি না। কন্ডিশন লিখবেন, লিখে কি দিতে হবে বলেন তো? এই চিহ্নটা দিতে হবে। এরপর আপনি এখানে লিখবেন কি প্রিন্ট বা স্টেটমেন্ট, যা থাকবে তা প্রিন্ট হবে। আরেকটা কি লিখবেন? এলস। এলস লিখে
এভাবে দিয়ে প্রিন্ট। এটা হচ্ছে ইফ এলসের একটা সুন্দর স্টেটমেন্ট, ঠিক আছে? এটা দিলে পরীক্ষাতে আপনাকে 2 দিবে, যদি 2 এর জন্য আসে। প্রিন্ট দিয়ে জাস্ট ব্র্যাকেট লিখে দিয়ে কিছু লেখার দরকার নেই, ব্র্যাকেট দিয়ে 3টা ডট দিয়ে দিবেন, মানে এখানে যা থাকবে তা প্রিন্ট হবে, এখানে যা থাকবে দেখাই দেওয়া যে আপনি ইফ এলসটা বুঝছেন কিনা আসলে, ঠিক আছে? সবাই বুঝছি? এবার আসেন, এটা যদি চলে আসে, ভয়ের কোনো কারণ নাই। দেখেন এখানে বলছে ইফ টেস্ট এক্সপ্রেশন টেস্ট করো, কন্ডিশন টেস্ট করো। ইফ কন্ডিশন যদি ফলস, আচ্ছা আগে ট্রুটা দেখি, যদি ট্রু হয় তাহলে কন্ডিশন কি হবে, প্রিন্ট করবে। যদি ফলস হয় তাহলে দেখেন নিচের দিকে চলে গেছে, যাই বলে যে এটা হচ্ছে এলস এর জায়গা আর কি, এখানে লিখবেন এলস। হ্যাঁ, এটা হচ্ছে ফ্লো চার্ট, বলবে যে ইফ এলস এর ফ্লো চার্ট, অথবা শুধু বলবে ইফ এর ফ্লো চার্টটা আঁকো। তাহলে ইফ এরটা বলে এলস এরটা দেওয়ার দরকার নেই, জাস্ট এভাবে দিবেন। শর্ত পূরণ করলে কন্ডিশনের ব্লকে চলে আসবে, আর যদি না হয় কি হবে, আপনার এই কন্ডিশনাল ব্লক করে এত কিছু মনে থাকবে না পরীক্ষা, আপনি কি লিখবেন আমি বলি। প্রথমে এভাবে দিবেন, গোল দিবেন অথবা একটা বক্স দিবেন, হ্যাঁ বক্সের মধ্যে লিখবেন কন্ডিশন, এখানে লিখবেন হচ্ছে স্টেটমেন্ট, কি লিখবেন, এখানে স্টেটমেন্ট থাকবে, স্টেটমেন্ট থাকবে, তারপরে কি করবে সে চেক করবে, এই এই চেকটা থাকবে কন্ডিশন এটার মধ্যে। এটা অবশ্যই সিনোড এরকম দিতে হবে, ফ্লোচার্টের কিছু শর্ত আছে না, ফ্লোচার্টের মধ্যে আন্দাজে কিছু দিলে হবে না, মনে রাখবেন। সরি, এটা কিন্তু বক্স দিলে হবে না, এটা গোল, কারণ গোল দিয়ে কি বোঝায় বলেন তো, কেমন গুড। এটা আপনাদেরকে আগের ক্লাসে, কেউ তো আগের ক্লাসে আসেন নাই, এইগুলো ফ্লোচার্টের একটা নিয়ম আছে। হ্যাঁ, ফ্লোচার্টের নিয়ম হচ্ছে কি, শুরু এবং শেষে কি দিতে হবে বলেন, বৃত্ত দিতে হবে, কি দিতে হবে, বৃত্ত। আর এগুলো থাকবে বক্স, আর শর্তের মধ্যে কি থাকবে, রম্বস, ঠিক আছে? মনে থাকবে নি? আমরা আবার ক্লাসগুলো রিপিট করবো, আপনাদের একবারে যারা নতুন আছেন তারা বিপদে পড়ে যাবেন। হ্যাঁ, এটা আসবে পরীক্ষা, এটার কথা বলছিলাম, ইফ এলস এর স্টেটমেন্ট, ইফ হলে স্টেটমেন্ট, এলস হলে এটা। মনে রাখবেন। আচ্ছা, একটু গত বছরের প্রশ্নটা একটু দেখেন, যদি ইফ এলস স্টেটমেন্ট গত বছর আসা থাকে তাহলে ধরুন আসার সম্ভাবনা কি 50 হয়ে যাবে বা 40%। হ্যাঁ, সবাইরে যারা ভর্তি হচ্ছে সবাইরে কপি করে দিছে, অথবা গ্রুপে আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, আপনি গ্রুপে যুক্ত হয়েছেন তাহলে পাবেন। গ্রুপের এই যে ইয়ে আছে, মিডিয়া আছে না, মিডিয়াতে, মিডিয়া অংশে গেলে পাবেন। সবাই একটু দেখেন, হ্যাঁ। 24, হ্যাঁ 24-এর, আপনাদের 25-এর পরীক্ষাতে এখন, হ্যাঁ 24-এর যারা গত বছরের ছিল আইসিডি বেচ 5, তাদের যদি এই প্রশ্নটা আশা থাকে, আমার মনে নাই আর কি, যদি আশা থাকে তাহলে এটা আসার সম্ভাবনা কম, আর যদি না আসা থাকে তাহলে ধরে নেন যে কি, হ্যাঁ দিব ইনশাল্লাহ। আপনি সব না বুঝে খালি সাজেশনের জন্য অপেক্ষা করতেছেন না? না, সাজেশন অবশ্যই দিব, টেনশন করেন না। আচ্ছা, তাহলে এটা আসার সম্ভাবনা কি মোটামুটি 90% আমি দিচ্ছি। আচ্ছা যান, দিলাম, যান 99 দিলাম, খুশি নেই আর আপনি? হ্যাঁ, মানে এটা আসার সম্ভাবনা বেশি আর কি, তবে এটা মাথায় রাখবে, কোনো সাজেশনে, যারা সাজেশন দেয় তারাই নিচে লেখা রাখে, কোনো সাজেশনে কি 100% শিওর না, কারণ হচ্ছে আমি যদি বলি যে এটা আসবে, এখন যদি না আসে আমি কি প্রশ্ন করব, আমি তো প্রশ্ন করবো না, প্রশ্ন করবো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঠিক আছে? তো এই জন্য হ্যাঁ, প্রত্যেক বেস, এবং মজার, এটা একটা মজার বিষয়, প্রত্যেকটা বেস কি মানে ক্লাসের চলার মাঝখানে খালি শর্ট সাজেশন করবে। এটা একটু শেষের দিকে যাই দেই, ভালো হবে না? নাকি এখন দিয়ে দিব? এখন দিয়ে দিলে তো আপনার এখন ক্লাসে যেগুলো থাকে দিয়ে দিচ্ছে, এগুলো মোটামুটি শর্ট মনে রাখতে পারেন, ঠিক আছে? আর পরীক্ষা আসলে আরো একটু শর্ট করে দিব, তবে যখন বেশি শর্ট করব তখন এক দুটো প্রশ্ন বাদ পড়বে, এটি আসবে, তখন আপনারা আমাকে মারার জন্য খুঁজবেন, ঠিক আছে? এটা কিন্তু সমস্যা এইটাই। তবে গত আইসিটি বেচ 5-এ একটা মেয়ে ছিল, তিনি একদম টানা ক্লাস করতো, ঠিক আছে? মাঝে মধ্যে 1-2 দিন উনি অসুস্থ হলে মিস হইতো, উনি 4/4 পাইছে, A+ পাইছে, বুঝছেন? তো ক্লাস করলে ইনশাল্লাহ ভালো একটা ইয়ে হবে, কারণ এটা আর কি। আচ্ছা, যারা সার্টিফিকেট জন্য আসেন তারাও সমস্যা না, আর যারা হচ্ছে রেজাল্ট ভালো করতে চান তাদেরকে ওয়েলকাম আর কি, আছে কিছু কিছু। রাইট রাইট রাইট, কারণ আপনাদের জীবন এখনো কি তেনা তেনা হয়ে রয়েছে, ঠিক আছে? জীবনটা এখনো দুর্বিষহ হয়ে গেছে। আচ্ছা দেখেন, এটা হচ্ছে ইফেলসেরটা, ঠিক আছে? আমি মনে আছে নেস্টেড ডিফেন্সের কথা বলছিলাম যে, এটা হচ্ছে নেস্টেড এলসি, এটা লাগবে না, এটা বলছে এটার দরকার নাই, এটা দাগে রাখেন, এলিফ এলিফ। দেখেন তাদের কেমনে কেমনে জানি, এখানে এসে একটু মনে হয়েছে যে এটা লিখে দেই, বাকাশিবু 2019, ঠিক আছে? এই একটা জিনিসই লিখছে, আমি পুরো অধ্যায়ের মধ্যে একটা কথাই পাইছি, অথচ এই অধ্যায় থেকে অনেক প্রশ্ন আছে, কিন্তু
কি মনে করে জানি এখানে এটা লিখছে, বুঝছেন? হ্যাঁ, কিন্তু তাদের উচিত ছিল যেগুলো, হ্যাঁ, যেগুলো যেগুলো আসছে সবগুলো দেওয়া, অন্তত এভাবে দেওয়া যে ধরেন বাকাশি 19, 18 এরকম বই আছে, ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে পলিটেকনিকের একটা বই আছে হক পাবলিকেশন, আমি স্টুডেন্ট পড়াইতাম তখন দেখতাম তাদের বইয়ের মধ্যে একটা প্রশ্ন 10 বার থাকলে এরা পুরো 10 বারের বোর্ড লিখে দিয়েছে যে এতবার 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 আসছে। কিন্তু এখানে এই বইটা আপনাদের এই এই ইয়ার বইটা, এটা এই এই প্রকাশনী ছাড়া অন্য কোনো প্রকাশনী বের করে না, যার কারণে আমাদের কাছে কি অন্য অপশনও নাই যে এটা বাদ দিয়ে আমরা আরেকটা পড়বো, ঠিক আছে, কোনো সুযোগ নাই। সুতরাং এখন আমি যা দাগাই দিই মোটামুটি এগুলো একটু করলে লাইভ হচ্ছে, ধরেন যে ইউটিউব চ্যানেল 50টা শর্ট ভিডিও বানাবে তাকে সে লাইভ দেওয়ার সুযোগ দিবে ইউটিউব মানে কর্তৃপক্ষ, ঠিক আছে, এখানে লাইভ মানে তারা দিচ্ছে না, লাইভ করার কোনো সুযোগ নেই, রেকর্ড হইতেছে রেকর্ড আপলোড দিয়ে দিবে। হ্যাঁ এখন পুরো ক্লাস রেকর্ড করছে। কি করার বলেন, আজকে ক্লাসটা খুবই মানে কি বলবো ঝামেলাপূর্ণ ছিল। আচ্ছা, এটা দেখাইছেন? আর এটা 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 দাগানোর কথা আমি আলাদা করে বলবো না, এবার এটা আপনারা না দাগাইলেও আপনাদের গুনাহ হবে, ঠিক আছে। দেখেন এবার কি করবেন। হ্যাঁ দেখতে পাচ্ছেন, এরপরে আসেন, এটা দাগ দিয়ে রাখেন যেগুলো মোটামুটি স্টেটমেন্ট, এগুলো থেকে একটা স্টেটমেন্ট আসতে পারে, হ্যাঁ। দুঃখের বিষয় কি জানেন, এখানে তারা এটা 1 নাম্বারের জন্য দিচ্ছে, কিন্তু বাকাশিবু হয়তো এমন হইতে পারে আপনাদের উপর দয়া করে এটা কি 2 নাম্বারের প্রশ্নে দিয়ে দিতে পারে। দাগাইছেন নি? ওকে, আজান দিয়ে ফেলতে দেখছেন, টাইম খুব দ্রুত চলে যাচ্ছে, আরেকটু শেষ। এটা তো করছি আসার পরে, তাই না? হ্যাঁ, দাগ দিয়ে রাখেন। আরে 3-4 দাগ দিয়ে রাখেন। আর গ্রেডেরটা মনে করছিলাম করবো, এটা তো আর করা হয়নি এই প্রোগ্রাম। সবাইকে একটা কথা বলি, আজকে যে 2টা প্রোগ্রাম করলাম, এই 2টা প্রোগ্রাম যদি হাতে কলমে খাতায় লিখে দিয়ে আসতে পারেন পরীক্ষায়, আপনারা কিন্তু 6 নাম্বার করে পাইতেছেন, মনে রাখবেন। এই জন্য আমি আগে বড় প্রশ্নগুলো করাইছি। কত করে পাবেন? কয় লাইন লিখলেই মাত্র, দেখেন এখানে এই লাইন মাত্র একটা লাইন লিখে পরে 2টা লাইন সেম না, গেল। তারপর আসেন, হ্যাঁ, এবার আসেন এই লাইনের সাথে এই লাইনের পুরো কি আছে, মিল আছে, এখানে নাম্বার 1 কে চেক করছে, এখানে নাম্বার 2 কে, আর এটাতে কোনো শর্ত নেই। খালি এটা লিখার প্রিন্টে লিখলে আপনি 6টা নাম্বার পাইতেছেন, বুঝতেছেন? এখানে সুবিধা বেশি। আর 1 নাম্বারের প্রশ্ন শিক্ষা অনেকগুলো শিক্ষা যাবেন, একটা যদি কমন না আসে ঝামেলা, এটা যদি কমন আসে একবারেই কি ছক্কা লেগে যাবে, ঠিক আছে। ছক্কাটা মারলে কি বাউন্ডারি। আচ্ছা, তাহলে এই 2টা প্রশ্ন দেখা যাবে। আচ্ছা, আজানটা শেষ হোক, হ্যাঁ। হ্যাঁ, এখানে 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 যেভাবে আছে, আচ্ছা বইতে যেভাবে আছে, হ্যাঁ বইতে যেভাবে আছে এটা দিলেও হবে। এটা এগুলো হচ্ছে বোঝানোর জন্য, বইয়ের প্রোগ্রাম যদি এখানে লিখে দেই দুনিয়ার ভুল আসবে, ভুল কিছু মানে আছে লেখা, আপনি ব্রেক দিতে সামনে দিয়ে রাখবেন, দেখেন দিবেন কেন তো থাকবে আপনি। ফার্স্ট আমরা জাস্ট একটা স্টেটমেন্ট শিখে শেষ করব। আচ্ছা, সবাই একটু খেয়াল করি। ওকে, সবাই একটু দেখি। আমরা এখন যে 6ষ্ঠ অধ্যায় আছে, আজকে আমাদের যেটা শিখার কথা খুব ভালো করে কিন্তু শিখতে পারবো না, সময় নাই। সেটা হচ্ছে লুপ বলে, আমরা আজকে কি শিখবো আর একটা নতুন লুপের কথা আমি আগের ক্লাসগুলোতে অনেকবার বলছি। লুপ মানে হচ্ছে, ধরেন আপনি ধরেন একটা কথার কথা যে আপনি ধরেন একটা কি রিলেশন আছে, ঠিক আছে, বাস্তবে বলতেছি, কেউ এটা পার্সন নিয়ে না, একটা রিলেশন আছেন, হ্যাঁ, চলমান, ধরেন একটা রিলেশন আছেন, হ্যাঁ, থাকার পরে কি হয়েছে, আপনি এটা থেকে আবার বের হইতে চাইতেছেন, কিন্তু আপনি এমন একটা লুপের মধ্যে পড়ে গেছেন, এটা বের হইতে পারতেছেন না, ঘুরতেছেন, ঠিক আছে, এমন একটা মানে কোন বা সিচুয়েশন সৃষ্টি হয়ে গেছে। তার মানে লুপ মানে হচ্ছে এমন একটা জায়গা যেটার মধ্যে বারবার কি ঘুরতে থাকে মানুষ। অর্থাৎ আমি এমন একটা ধরনের জঙ্গলের মধ্যে গিয়ে এমন একটা রাস্তায় বের হওয়ার কোনো সুযোগ নেই, হ্যাঁ, আছে, সুযোগ আছে, যখন এটা কি হবে, কন্ডিশন শেষ হয়ে যাবে তখন বের হতে পারবেন, ঠিক আছে। যখন আপনি ওনার আপনি যার সাথে কি রিলেশন আছে তার কন্ডিশন আপনি মানতেছেন না, তো আপনি কিসের মধ্যে থাকতে হবে, লুপের মধ্যে পড়ে থাকতে হবে, আজীবন এই লুপ চলতে থাকবে, ঠিক আছে। তো আমরা একটা লুপ শিখে আসেন, লুপটা মোটামুটি বুঝছেন তো সবাই, না? লুপ দিয়ে একই কাজ বারবার করা হয়, বলেন। সহজ কথা বলে দিই, লুপ দিয়ে একই কাজ কি বারবার করা হয়। কতবার করা হবে আমি যতবার বলে দিব, আমি সেই মানা বলে দিব। তুমি 10 বার কি করো, এই মাঠটা দৌড় দিয়ে আসো, তার মানে সে 10 বার দৌড় দিবে, মানে একটা লুপ চলতে থাকবে একই কাজ বারবার, ঠিক আছে।
হ্যাঁ, প্রশ্ন বলে দিবে। আচ্ছা আমরা একটা উদাহরণ দেখি, একদম ডাইরেক্ট উদাহরণ দেখি। এই উদাহরণে এক প্রোগ্রাম দেখেন এখানে বলে দিয়েছে। সবাই একটু প্রোগ্রামটা পড়েন তো, প্রশ্নটা একটু পড়েন, কি লিখছেন? এটা হচ্ছে সহজ প্রশ্নের মধ্যে সবচেয়ে সহজ। ফর লুপ ব্যবহার করে এমডি ওয়াহিদুল্লাহ নামটি 5 বার কি করো? প্রিন্ট করো। বলে দিছিনি প্রশ্নে 5 বারের কথা। তার মানে আপনার লুপটা কয়বার চালাইতে হবে? 5 বার। সুন্দর, প্রশ্ন বুঝে গেছেন। আচ্ছা এবার আসেন, কি বলে, পাইথনের মধ্যে লুপ চালাইতে হলে একটা ফাংশন ব্যবহার করতে হয়, এটার নাম হচ্ছে কি? রেঞ্জ ফাংশন। রেঞ্জ অর্থ কি বাংলা? সীমা, 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 সীমানা। তার মানে আপনি কয়বার সীমানাতে, কয় সীমা পর্যন্ত চালাবেন? 5। ওকে, আমরা উদাহরণ 2 এর প্রোগ্রামটা একটু খেয়াল করি, হ্যাঁ। এই দেখেন একটা সিরিজ দেয়া আছে, কি দেয়া আছে? সিরিজ, কি সিরিজ? স্বাভাবিক সংখ্যার একটা সিরিজ, মানে ধারা দেয়া আছে। বলেন কি দেয়া আছে? ধারা। এটা একটা ধারা না? বলছে কত পর্যন্ত যোগ করতে? ধারার সীমা দিয়ে দিছে 10। 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করার একটা প্রোগ্রাম করো। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই প্রোগ্রামটা আমরা এখান থেকে না দেখে আমরা করি, ঠিক আছে? হাতে কলমে করলে আপনাদের ভালো করে বুঝতে পারবেন। দেখেন, সবাই একটু খেয়াল করি। সামেশন, চাইলে আমার সাথে সাথে কেউ লিখলে লিখতে পারেন। সামেশন অফ সিরিজ ফ্রম 1 to 10। হ্যাঁ, ফাংশন না, ইয়াতে কম্পিউটার সাইড করতে পারেন আমার সাথে সাথে, তাহলে যাচাই হয়ে গেল আপনাদের হয় কিনা। এই প্রোগ্রাম টু ফাইন্ড সামেশন, হ্যাঁ, হয়নি। আচ্ছা আমার মনে চলে আসছে। হ্যাঁ ঠিক আছে, একদম ছোট্ট একটা প্রোগ্রাম চলে আসছে আমার। লেখেন, এটা লিখে স্যার। সবাই কি আছেন আমার সাথে? আচ্ছা দেখেন, কম লিখছি। তার মানে তো জিরো। আস্তে আস্তে করে শুরু করবেন, জিরোর সাথে করবেন, এরপর আগে যোগ করবেন, এরপরে তো এই যে যোগ করবে, যোগ করবে, যোগ করার কাজটা কে করবে? লুপ করবে। কোন লুপ? মনে রাখবেন, ফর লুপ। বলেন কি লুপ? এটা মাথায় রাখতে হবে। মাঝে মধ্যে এভাবে লিখে বলবে যে ফর লুপ দিয়ে যোগফল নির্ণয় করো। কি করো? ফর লুপ দিয়ে বলে দিবে। হ্যাঁ, কি করে দিবে বলেন? ফর লুপ দিয়ে। ফর লুপ যদি বলে, খেয়াল করেন কি সবাই? আজকে কি কেউ ভর্তি হয়েছেন নাকি? না সবাই আগে ভর্তি হয়েছেন? সবাই আগে ভর্তি হয়েছেন না? আজকে নতুন আসছেন আপনি, বুঝতে পারছি। আচ্ছা, মোটামুটি প্রত্যেক সপ্তাহে ক্লাস সাথে আপনারা যেহেতু, কি বলে, মানে একটা বড় অঙ্কের টিউশন ফি দিয়ে পড়তেছেন, কিন্তু সবাই পুরোটা দেন নাই, তাই না? কিছু কিছু দিয়ে দিবেন, কারণ হচ্ছে ধরেন ওই যে মেনটেনেন্স অনেক খরচ টরচ আছে, কলেজ কর্তৃপক্ষ এগুলো মেনটেন করতে হয় আর কি। চেষ্টা করবেন যখন কিছু কিছু নিয়ে আসার জন্য। আপনাদের কমে যাবে, ঠিক আছে? পরে পরীক্ষার সময় একসাথে দিতে গেলে কি হয়? ঝামেলা হয় আবার। হ্যাঁ, এটাও দিতে পারে, সমস্যা নেই, কিন্তু সেটাই আর কি। কারণ হচ্ছে এডমিট কার্ড কিন্তু কলেজ দিবে না যদি আপনারা কি টিউশন ফি না দেন, ঠিক আছে? হ্যাঁ, তো সবাই কিছু কিছু করে নিয়ে। আচ্ছা, ইয়ে, আচ্ছা যাই হোক, যার যেভাবে সুবিধা একটু খেয়াল করে দিয়ে দিন, মাসে মাসে দিলে একটু সুবিধা, হ্যাঁ। আচ্ছা দেখেন, তাহলে আমরা কি করছি এখানে? ফর লুপ ব্যবহার করছি, কি করছি? ফর লুপ ব্যবহার করছি। এবার বলছি আমরা যে সংখ্যাটা, এই সংখ্যাটার ইন রেঞ্জ, রেঞ্জের মধ্যে তো কত থেকে কতর মধ্যে? 1 থেকে 11-র মধ্যে। তা আমরা সংখ্যা নিচ্ছি 10টা, 10টা যোগ করবো না? তাহলে একটা বাড়াই নিতে হবে রেঞ্জ। বলেন একটা কি করতে হবে? বাড়াই নিতে হবে। মনে থাকবে কি? 1 থেকে 11-র মধ্যে 10টা সংখ্যা থাকবে, এটা মাথায় রাখতে হবে যে আপনি যত পর্যন্ত যোগ করবেন রেঞ্জ কি একটা কি করবেন? বাড়াই নিবেন। এখন দেখেন টোটাল নাম, সাম প্লাস ইজ ইকুয়াল টু নাম্বার, এটার মানে কি?
এটা একটু হ্যাঁ একটু সংক্ষেপ করে দিচ্ছি, আমি একটু ভেঙে লিখি, আপনার নইলে বুঝবেন না। সরি, একটু খেয়াল করুন। আমি এখানে কি লিখছি, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস নাম্বার। তাহলে নাম্বার প্রথম নাম্বারটা কত হবে বলেন তো? ওয়ান। সাম কত ছিল এখানে? তাহলে ওয়ান যোগ জিরো, প্রথম রেজাল্টটা কত আসবে? ওয়ান। এখন আপনার সামের মান কত হয়ে গেছে? আগে জিরো ছিল, এখন আর জিরো না, এখন কত হয়ে গেছে সামের মানে? যে এখানে বলে দিচ্ছে সামের মান এখন কত হয়ে গেছে? ওয়ান। পরের বার লুপে আবার আসবে চেক করতে যে লুপ কি শেষ হয়ে গেছে না, এটা কত পর্যন্ত চলবে? 11 পর্যন্ত। পরের বার সে কি করবো, ওয়ানের সাথে কাকে যোগ করবে? টু কে। তো কত হবে? থ্রি। পরে থ্রির সাথে কাকে যোগ করবে? থ্রি কে। আমরা থ্রি কিন্তু এখনো যোগ করি নাই, বুঝেন নাই তাহলে? আবার বলি, প্রথমে ওয়ানের সাথে কাকে যোগ করবে? জিরো কে। হ্যাঁ, ক্রমযোজকের মতো বারবার আগেরটার সাথে যোগ করে করে কি বাড়তে থাকবে। ঠিক আছে, বারবার এই দেখেন, প্রথমে ওয়ানের সাথে কাকে যোগ করবে? জিরো কে। পরের বারে কাকে যোগ করবো? মানে এই এরপরে ওয়ান আর জিরো যোগ করাতে কত আসছে? এরপর ওয়ানের সাথে কাকে যোগ করবে? টু কে। এখন রেজাল্ট কত হচ্ছে? থ্রির সাথে কাকে যোগ করবে? থ্রি কে। তারপরে থ্রি থ্রি কত হয়েছে? সিক্স এর সাথে কাকে যোগ করবে? এই যে এখন বুঝতেছেন, দেখেন এখন কত হয়েছে? টেন। টেনের সাথে কাকে যোগ করবে? গুড। 55 না তো 15? আচ্ছা, সমস্যা না। আচ্ছা না। আচ্ছা, হ্যাঁ আচ্ছা, 5 দশে কত? সরি, 15, ঠিক আছে। 15 সাথে এরপরে কাকে যোগ করবে? 21 হয়েছে না? 21 সাথে এখন কত? এরপরে 28 সাথে কত? 8। আপনাদের সুবিধার জন্য সবগুলো করে দেখাচ্ছি, পুরো প্রোগ্রাম হাতে কলমে করা হয়ে যেতেছে। এরপরে কত? 36 সাথে কত? 9, তাই তো? 36। ও আচ্ছা, আপনি পুরো রেজাল্টটা বলছেন না? ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা। আচ্ছা, তাহলে কত হবে এখন? 44, কত হবে? 45 হবে। 45 যোগ 10, তাই তো? 55। এখন এটা একটু আমি কপি করে রাখি, হ্যাঁ। একটা আমি কপি করে রাখি এদের পর্যন্ত। আমি একটা কাজ করি, আমরা প্রোগ্রামটা রান করে দেখি 55 আসে কিনা। আচ্ছা, এখন আসেন, আমরা এখানে কি জানি একটা করছি দেখি তো। এই দেখেন, আমরা যে এখানে টোটাল সাম, আমরা সামের নামটা শুধুই সাম রাখছি, ঠিক আছে। এখানে নামটা চেঞ্জ করি না, এত দরকার নাই এটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কত আসছে? ঠিক আছে। আবার আপনারা এভাবেও করতে পারবেন, যে বইয়ে যেভাবে আছে এভাবে করাইছে আর কি। বইয়ে আছে জাস্ট সরাসরি 10টার সঙ্গে যোগ করে দাও। যদি ইউজার থেকে ইনপুট নিতে বলছে কয়টা করবে, এটা ইউজার ঠিক করে দেবে, 10টা 20টা, তাহলে এটা ইউজার মান নিবে যে 10টা, তাহলে 55 আসবে। 20 নিলে যোগ করলে যত আসে তত আসবে। আচ্ছা, বুঝছেন কি বলেন তো? একটু কঠিন ছিল মনে হয়। তাহলে আপনাদের এখন কোন লাইনটা শিখতে হবে বলেন তো? এই লাইনটা। এটা হচ্ছে লুপের লাইন, বলেন এটা কিসের লাইন? আচ্ছা, আমরা লুপ নিয়ে আগামী ক্লাসে বিস্তারিত আলোচনা করবো, আজকে দেখাই দিচ্ছি লুপ কিভাবে কাজ করে, লুপ কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আজকে ক্লাসে এতটুকু, হ্যাঁ। রেকর্ড রেকর্ড দিয়ে দাও, আর আপনার বইটা নিন, হ্যাঁ।